50 বছর তাফসীর করে 13 বছর তাকে মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা অভিযোগ দিয়ে রাজাকার, হত্যাকারী, ধর্ষণকারী বানায়া জেলের মধ্যে বন্দী করে অবশেষে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসায় তাকে হত্যা করা হলো। বাংলাদেশে লক্ষ লক্ষ বক্তা থাকতে পারে, কিন্তু বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীর মতো একজনও নাই। তার কারণ হচ্ছে ইসলামের জন্য, আল্লাহর জন্য যার আত্মত্যাগ যত বেশি হবে, যার কোরবানি, যার স্যাক্রিফাইস যত বেশি হবে, আল্লাহ তাআলা তার মর্যাদা, তার সম্মান ঠিক ততটাই বাড়িয়ে দেবে। এখান থেকে শিক্ষা নেন ও ভাই আমার, এখান থেকে শিক্ষা নেন, আল্লাহর দ্বীনের জন্য কষ্ট যে বেশি করবে তার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ছিল রাসূলের, কিন্তু আমার ভাই লক্ষ লক্ষ সাহাবীদের সবার ইতিহাস তো দূরের কথা, 1 লাখ সাহাবীর নাম আপনি জানেন কি? যদি দাঁড় করায় বলি 1000 সাহাবীর নাম বলেন, ইনস্ট্যান্ট 1000 সাহাবীর নাম হয়তো আমিও পারবো না, 1 লাখ তো আরো পরের বিষয়। লক্ষ লক্ষ সাহাবী রাসূলের, 1 লাখ সাহাবীর নাম আমরা জানি না, 10,000 সাহাবীর নামও জানি না, 1000 সাহাবীর নামও জানি না। এমন মানুষ তো আছে যারে দাঁড় করায় দিলে 10টা সাহাবীর নামও বলতে পারবে না। কিন্তু যদি বলা হয় বেলাল, এই নামটা চিনবে কিনা? লক্ষ লক্ষ সাহাবীর নাম জানা নাই, কিন্তু বেলালের নামটা জানে না, এমন মুসলমান আপনি পাবেন না। বেলালের নাম কেন জেনেছে? অথচ বেলালের সাথে রাসূলের আত্মীয়তা ছিল না। বেলাল ছিল আফ্রিকার একজন কৃতদাস, চেহারাও আরবদের মতো না, কালো কুচকুচে, নাকটা ছিল উঁচা, ঠোঁটটা ছিল মোটা, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, দাবার নাই, সৌন্দর্য নাই, চেহারা নাই, কিচ্ছু নাই। অথচ লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে বেলালের চাইতে ধনী, ক্ষমতাবান, সুন্দর এমন হাজার হাজার মানুষ আছে না? তাদের নাম আপনি জানেন? আমি জানি। অথচ বেলালের নাম কেন জানেন? তার কারণ আমার ভাই হিসাবটা সহজ, ইসলামের জন্য বেলালের কষ্ট ছিল বেশি, এই জন্য বেলালকে মানুষের মনের ভেতরে আল্লাহ ঢুকায় দিয়েছে। বাংলাদেশে আমার মতো ওয়াজ করে খতিব, বক্তা, মুফাসসির, মুহাদ্দিস এমন মানুষকে 1 2 জন না, লাখ লাখ অভাব আছে নাকি? লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, হাজার হাজার লাখ লাখ বক্তা। ও ভাই আমার, কিন্তু সবার প্রতি আমাদের ভালোবাসা তেমনটা নাই যেমনটা ওই ব্যক্তির জন্য রয়েছে যে ব্যক্তি 50 বছর আল্লাহর কোরআনের তাফসীর করেছিলেন। যিনি 50 বছর কোরআনের তাফসীর করলেন, তিনিও বক্তা, আমিও বক্তা। তিনিও মানুষকে কোরআনের কথা বলেছেন, আমরাও বলি, অন্যরাও বলে। আমার ভাই লক্ষ্য করেন, 50 বছর তাফসীর করে 13 বছর তাকে মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা অভিযোগ দিয়ে রাজাকার, হত্যাকারী, ধর্ষণকারী বানায়া জেলের মধ্যে বন্দী করে অবশেষে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসায় তাকে হত্যা করা হলো। বাংলাদেশে লক্ষ লক্ষ বক্তা থাকতে পারে, কিন্তু বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীর মতো একজনও নাই। তার কারণ হচ্ছে ইসলামের জন্য, আল্লাহর জন্য যার আত্মত্যাগ যত বেশি হবে, যার কোরবানি, যার স্যাক্রিফাইস যত বেশি হবে, আল্লাহ তাআলা তার মর্যাদা, তার সম্মান ঠিক ততটাই বাড়িয়ে দেবে। ইসহাক আলাইহিস সালামের জীবনী শেষ, 5 মিনিটে শেষ। জন্ম হয়েছে তখন ইব্রাহিম নবীর বয়স 100, মা সারার বয়স 90। জীবনে তিনি কি করেছেন না করেছেন তার কোনো কথা আমাদের কাছে আসে নাই। আসে নাই মানে কি? আল্লাহ চান নাই। আল্লাহ যদি চাইতেন তাহলে ঠিকই কোরআনে বলতেন, রাসূল হাদিসে বলতেন। এরপরে শুধুমাত্র ইন্তেকাল করেছে 180 বছর বয়সে, এখানেই সে। অথচ ইসমাইলের জীবনী পড়ে দেখেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হবে না। এই জন্য ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবনে আত্মত্যাগ যার যত বেশি, কোরআনের জন্য আত্মত্যাগ যার যত বেশি, তার মর্যাদাও
সবকিছুর মূলে হচ্ছে কোরআন। আপনি যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যান, সারা দুনিয়া আপনাকে ভালোবাসতে বাধ্য। মানুষকে বলতে হবে না তোমরা আমার ভালো, আপনাকে ভালোবাসতে বাধ্য। আমার বন্ধু ভাই, গত বছর 2024-এর 5ই আগস্ট, 2025 সালের 5ই আগস্ট চলে গেল। 2024 সালের 5ই আগস্ট থেকে শুরু করে 2025 সালের 5ই আগস্ট, একটা বছর পার হয়ে গেল। এই এক বছরে আমাদের আশা আকাঙ্ক্ষা বিপ্লব পরবর্তী সময়ে যেমনটি ছিল, সত্যি করে বলেন তো আশা আকাঙ্ক্ষা তেমনটি কি পূরণ হয়েছে? পূরণ হয়েছে? আমরা ওই মুহূর্তে যেমন লাইফ লিড করতাম, তখন যেমন চাঁদাবাজি আর সন্ত্রাসী ছিল, তখন যেমন অন্যায় অত্যাচার জুলুম ছিল, এই বিষয়গুলো কি এক বছর পরে এখন একেবারে নাই নাকি আছে? বরং ক্ষেত্র বিশেষ কোনো অংশে তো আপনারাই বললেন, আপনারাই তো সাক্ষী। আমি আপনাদেরকে আজকে কোরআন হাতে নিয়ে বলে দিয়ে যাই, যদি বাংলাদেশের রাজনীতিতে কোরআনকে আপনারা আনতে না পারেন, তাহলে এমন 5ই আগস্টের বিপ্লব যদি প্রতি বছরও একবার করে হয়, কিয়ামত পর্যন্ত প্রতি বছর 5ই আগস্টের বিপ্লব যদি প্রতি বছর একবার করে হয়, তবুও কোনোদিন সন্ত্রাস আর চাঁদাবাজ আপনারা দূর করতে পারবেন না যদি কোরআনকে না আনতে পারেন। প্রতি বছর বিপ্লব করবেন, প্রতি বছর আন্দোলন করবেন, মিটিং করবেন, মিছিল করবেন, বক্তব্য দিবেন, সব করবেন, কোনো লাভ নাই। কারণ সিস্টেমের পরিবর্তন না হলে কোনোদিন সমাজের পরিবর্তন হবে না। আর সিস্টেমের পরিবর্তন হবে কিভাবে? কোরআন দিয়ে সেই পরিবর্তন আনতে হবে। এবার আমার ভাই লক্ষ্য করে জবাব দিবেন, আমাদের ধর্ম এক নাকি ভিন্ন? আমাদের ধর্মগ্রন্থ, আমাদের কোরআন এক না ভিন্ন? আমাদের নবী, আল্লাহ, ধর্ম, কিতাব, এখন সব কিছু যদি এক হয়, তাইলে এক একজন এক এক দিকে হাঁটার দরকার কি? আমরাও চাই কোরআনের রাজনীতি, আপনিও চান কোরআন সুন্নাহ বিরোধী কিছু করবেন না। তাহলে এই কথা প্রমাণ করে কোরআনটা আপনিও চান, আমরাও চাই, সবাই চাই। তাইলে সবাই যদি চাই, তাইলে আর সংঘাতের দরকার কি? আসেন সকলে মিলে দেশকে গড়ার লক্ষ্যে কোরআনটাকেই আমরা সংসদে ঢুকাই। আমার ভাইয়ের এই কথার পরে দেখবেন কিছু মানুষ তারা খুশি হয়ে যাবে, জি হুজুর আলহামদুলিল্লাহ, আমাদের আপত্তি নাই। আল্লাহ এক, রাসূল এক, কিতাব এক, ধর্ম এক, দেশ গড়ার লক্ষ্যে আমরা কোরআনটা সংসদে নিয়ে যাব, কোনো আপত্তি নাই। আর একদল মানুষ দেখবেন তারা একে অপরের দিকে তাকাবে আর বলবে, সর্বনাশ, হুজুরের কথায় যদি তুমি আমিও একমত হই, তাইলে কিন্তু চাঁদাবাজি আর ধান্দাবাজি রাখতে পারবা না।